50-এর কাছাকাছি বয়সী সালেহা স্বামীহারা এক সংগ্রামী নারী। নিজের একমাত্র মেয়ে, বৃদ্ধা মা এবং মেয়ের স্বামীর ভরণ পোষণের দায়িত্ব একা তার কাঁধে। প্রতিদিন তাকে 15 কিলোমিটারের বেশি পথ হেঁটে পৌঁছাতে হয় চা বাগানে। যেখানে অপেক্ষা করে মাত্র 170 টাকার মজুরির বিনিময়ে দিনের পর দিন অমানসিক পরিশ্রম। বাংলাদেশের চা বাগানগুলো যেন এক একটি আধুনিক দাসপ্রথার মাইক্রোকোজম। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে শ্রমিকরা কাজ করছেন, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। নেই কোনো সামাজিক নিরাপত্তা, নেই চিকিৎসার সুযোগ, নেই শিক্ষার আলো। শুধুই শ্রম, ক্ষুধা আর বঞ্চনা। আজ আমরা ডুব দেব চা শ্রমিকদের জীবনযুদ্ধে। দেখব কিভাবে কাক ডাকা ভোরে শুরু হয় তাদের দিন, কিভাবে বিষাক্ত কীটনাশকের সংস্পর্শে তারা ক্ষতিগ্রস্ত হন, আর কিভাবে সন্তানের মুখে ভাত তুলে দিতে তারা নিজেরা অভুক্ত থাকেন। স্বাগতম বৈষম্যে ভরা বাংলাদেশের চা বাগানের অজানা জগতে। এখানেই মিশে আছে ঘামের গন্ধ আর স্বপ্ন ভাঙার কাহিনী। বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম অনুষঙ্গ হল এর চা বাগানগুলো। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজ কার্পেটের মতো বিছিয়ে থাকা এই বাগানগুলো শুধু দেশের অর্থনীতিতেই নয়, পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। বেশ কয়েকটি প্রাকৃতিক লেক সহ ঘন বন আছে এই উপজেলাতে, আর এই সৌন্দর্যের টানে প্রতিদিনই অসংখ্য পর্যটক ভিড় জমান এই স্থানগুলোতে। কিন্তু এই সবুজ সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবনযুদ্ধ, যাদের অক্লান্ত পরিশ্রম আর ঘামের বিনিময়ে তৈরি হয় আমাদের প্রিয় এক কাপ চা। তারা হলেন বাংলাদেশের চা শ্রমিক, যাদের দীর্ঘদিনের বঞ্চনা, দারিদ্র্য এবং শোষণের ইতিহাস প্রায়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায়। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস ঔপনিবেশিক শাসন আমলের। ব্রিটিশরা চা চাষের জন্য শ্রমিক হিসেবে স্থানীয়দের না পাওয়ায় ভারতের উড়িষ্যা, বিহার, মাদ্রাজ ও মধ্যপ্রদেশের মতো বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের দরিদ্র মানুষদের নিয়ে আসে। উন্নত জীবনের মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতারণার মাধ্যমে এই দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা পরিণত হয়েছিলেন বাগানের সম্পদ তৈরির যন্ত্রে, যাদের মৌলিক অধিকারগুলোও কেড়ে নেওয়া হয়েছিল।
এরপর অনেক সময় পেরিয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের অর্থনীতি এগিয়েছে, কিন্তু চা শ্রমিকদের জীবনযাত্রার মানের তেমন কোনো উন্নতি হয়নি। তারা আজও দরিদ্র, প্রান্তিক এবং নানান বৈষম্যের শিকার। তাদের দৈনিক মজুরি এতটাই সামান্য যে তা দিয়ে পরিবারের ভরণ পোষণ প্রায় অসম্ভব। স্বাস্থ্য, শিক্ষা কিংবা বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো থেকেও তারা বহুলাংশে বঞ্চিত। আমাদের আজকের যাত্রা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে। প্রায় 1857 একরের এই বিশাল বাগানটি 1875 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের অধীনে পরিচালিত হচ্ছে। এখানে প্রায় 1872 জন স্থায়ী শ্রমিক কাজ করেন এবং বাগান সংলগ্ন এলাকায় প্রায় 10,000 মানুষের বসবাস, যাদের জীবন এই বাগানকে কেন্দ্র করেই আবর্তিত হয়। এই জনগোষ্ঠীরই একজন মিসেস সালেহা। সালেহার দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই, উঠান পরিষ্কার আর প্রার্থনা দিয়ে। এই বাগানের শ্রমিকদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। তবে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও এখানে সম্প্রীতির সঙ্গে বসবাস করেন। তাদের আত্মনির্ভরশীলতার সবচেয়ে বড় উদাহরণ হল তাদের উপাসনালয়। বছরের পর বছর ধরে জমানো টাকায় তারা নিজেরাই নিজেদের মসজিদ ও মন্দির তৈরি করেছেন। বাগান কর্তৃপক্ষ কেবল জমিটুকু দিয়েছে। প্রার্থনা শেষে সালেহা রান্নাঘরে যান। এই পরিবারে দিনে মাত্র দুবেলা খাবার জোটে। আজকের খাবার আলু সিদ্ধ আর শুকনো রুটি। তার একমাত্র মেয়ে শিলা, যে মায়ের মতোই বাগানের কাজে যোগ দিয়েছে, তাকে সাহায্য করে। পরিবারে আরও আছেন সালেহার শয্যাশায়ী বৃদ্ধা মা এবং শিলার কর্মবিমুখ স্বামী। শিলার স্বামী তার বউ এবং শাশুড়ির আয়ের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। বাগান কর্তৃপক্ষের দেওয়া একটি জীর্ণ ঘরে তাদের বসবাস। দুটি ঘরে কোনো খাট নেই, মাটির মেঝেতেই ঘুমাতে হয়। টিনের ফোটো ছাদ দিয়ে বর্ষায় পানি পড়ে। তবে এই অভাবের মাঝেও তাদের পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো। প্রতিটি বাড়ির উঠান আর রাস্তাঘাট অবিশ্বাস্যভাবে পরিপাটি, যা তাদের রুচিবোধের পরিচয় দেয়। খাবার তৈরির পর মা মেয়ে কাজের সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েন।
সামনে 15 কিলোমিটার হাঁটা পথ, উঁচু নিচু ধুলোয় ভরা মেঠো পথ ধরে তারা এগিয়ে চলেন। সঙ্গে যোগ দেন অন্য শ্রমিকরা। এই শ্রমিকদের প্রায় 80% নারী। পাতা তোলার মতো কঠিন কাজ নারীরাই বেশি করেন, কিন্তু প্রায়শই তারা পুরুষের সমান মজুরি পান না এবং নানান ধরনের হয়রানির শিকার হন। কর্মক্ষেত্রে পৌঁছানোর এই সুদূর পথ পাড়ি দিতে শরীরের ক্লান্তি তাদের বারবার বিশ্রাম নিতে বাধ্য করে। গাছের ছায়ায় বসে গলা ভেজানোর জন্য যে পানিটুকুন, তাও তাদের বাড়ি থেকে বয়ে নিয়ে আসতে হয়, কারণ একবার বাগানের গভীরে প্রবেশ করলে আশেপাশে আর কোনো পানির উৎস থাকে না। এই জলটুকুই যেন পথের সম্বল, কাজের শক্তি। দেখতে দেখতে সালেহা পৌঁছে যান তার নির্দিষ্ট গন্তব্যে, চা তোলার জন্য নির্ধারিত প্ল্যান্টেশনে। গন্তব্যে পৌঁছাতেই শরীরের শক্তি প্রায় নিঃশেষ, তবুও বসে থাকার উপায় নেই। এবার দ্রুত পোশাক পাল্টে ঝুড়ি হাতে কাজে নেমে পড়ার পালা, কারণ দিনের শেষে মজুরি পেতে হলে অবশ্যই 23 কেজি চা পাতা সংগ্রহ করার কঠিন লক্ষ্য পূরণ করতে হবে। এই 23 কেজি তাদের দিনের খাবারের যোগান দেবে। ইতিমধ্যেই সূর্য তার পূর্ণ শক্তি দিয়ে তাপ বিলিয়ে চলেছে। সে তপ্ত রোদ মাথায় নিয়েই সালেহা সহ অন্যান্য শ্রমিকরা দ্রুত হাতে কাজে লেগে পড়েন। এলাকাতে কিছু সমতল চা বাগান থাকলেও পাত্র খোলা বাগানটি টিলার ধাপ কেটে তৈরি করা হয়েছে, ফলে খাড়া ঢালে ওঠানামা করে চা পাতা তোলার কাজটি অনেক বেশি পরিশ্রমের। চারিদিকে প্রচুর গাছ এবং হালকা বাতাস থাকলেও এই প্রখর রোদ আর শারীরিক পরিশ্রমের কাছে তা যথেষ্ট নয়। কাজের ফাঁকে ফাঁকে কেবল 2-1 ঢোক পানি খেয়ে গলা ভিজিয়ে নেওয়া, এইটুকুই যা বিশ্রাম। সালেহা আর তার মেয়ে দ্রুত গতিতে চা পাতা তুলে চলেছেন। যত দ্রুত সম্ভব এক টিলা থেকে আরেক টিলাতে যাচ্ছেন নতুন কুড়ি ও পাতার সন্ধানে। সময়ের সাথে সাথে তাদের ঝুড়ি ভারী হতে থাকে আর শরীর ক্লান্তিতে ভেঙে আসে। এসব শ্রমিকেরা স্বাস্থ্যসেবার দিক থেকেও চরমভাবে বঞ্চিত। বাগানে সীমিত পরিসরের ডিসপেন্সারি বা হাসপাতাল থাকলেও সেখানে প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং ঔষধের অভাব প্রকট। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বাইরের হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়, যা ব্যয়বহুল এবং শ্রমিকদের অনেকের পক্ষে বহন করা সম্ভব নয়। অপুষ্টিজনিত রোগের পাশাপাশি ম্যালেরিয়া, শ্বাসকষ্ট এবং চর্মরোগ চা শ্রমিকদের মধ্যে সাধারণ সমস্যা। শিক্ষার অবস্থাও হতাশাজনক। চা বাগান এলাকায় স্কুল অপ্রতুল এবং সেগুলোর মানও ভালো নয়।
অনেক শিশুর পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হয় না, কারণ পরিবারের আর্থিক অনটনের কারণে তাদের ছোটবেলা থেকেই বাগানে পাতা তোলার কাজে বা অন্য কোনো কাজ করে পরিবারের আয়ে সাহায্য করতে হয়। ফলে চা শ্রমিকদের মধ্যে শিক্ষার হার খুবই কম। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ায় তাদের পক্ষে ভালো চাকরির সুযোগ পাওয়া বা বাগান কর্তৃপক্ষের সাথে দর কষাকষি করার মতো দক্ষতা অর্জন করা কঠিন হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে শিক্ষার অভাব তাদের মধ্যে অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতেও বাধা দেয়। দেখতে দেখতে সূর্য মাথার ওপর চলে আসে, জানান দেয় মধ্যাহ্নের। এবার সংগৃহীত চা পাতা ওজন করার পালা, যা দিনে সাধারণত দুবার করা হয়। যতটা পাতা এই প্রখর রোদ আর শারীরিক সবটুকু শক্তি দিয়ে সংগ্রহ করা হয়েছে, তার ভার পিঠে নিয়ে শ্রমিকেরা এগিয়ে চলে নির্দিষ্ট ওজন কেন্দ্রে। সেখানে পৌঁছে লম্বা লাইনে অপেক্ষা, কখন আসবে নিজের পালা। স্বয়ংক্রিয় সিস্টেমের রেকর্ড হয় তাদের পরিশ্রমের পরিমাণ, কিন্তু সে রেকর্ডে কোথাও লেখা থাকে না তাদের ক্লান্তি বা ক্ষুধার হিসাব। ওজন পর্ব শেষে আসে দিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিরতি, দুপুরের খাবার। শ্রমিকরা সবাই গ্রুপ গ্রুপ হয়ে বসে পড়েন, নিজেদের বাড়ি থেকে নিয়ে আসা অতি সাধারণ আহারটুকুন ভাগ করে নেওয়ার জন্য। সেই শুকনো রুটি আর সেদ্ধ আলু। তবে এই আলুর সাথে কচি চা পাতা মিশিয়ে তৈরি করা হয় এই ধরনের বিশেষ চাটনি, বাগানেরই স্বাদ মেশানো। হাড় ভাঙা পরিশ্রমের পর বেশিরভাগ দিন এর চেয়ে বেশি কিছু তাদের ভাগ্যে জোটে না। তবে আজ হয়তো একটু বিশেষ দিন। রুটি আলুর সাথে আছে সামান্য মুড়ি আর চানাচুর। কষ্টের মাঝে একটু বাড়তি পাওয়া। একসাথে বসে খেতে খেতে মানুষগুলোর চোখে মুখে ফুটে ওঠে দিনের ক্লান্তি আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ছাপ। আবার পরক্ষণেই সহকর্মীদের সাথে খুনসুটি বা কোনো সাধারণ কথায় সবাই মিলে হেসে ওঠেন প্রাণ খুলে। এভাবেই হাসি, কান্না, অভাব, অভিযোগ আর সামান্য প্রাপ্তির মধ্যেই বয়ে যায় তাদের জীবন নদী। এই যে অপর্যাপ্ত খাবার, অস্বাস্থ্যকর বাসস্থান আর ন্যূনতম চিকিৎসার অভাব, এর সম্মিলিত ফল অত্যন্ত ভয়াবহ। চা শ্রমিকদের গড় আয়ু মাত্র ৫৬ বছর, যেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭৪ বছরেরও বেশি। প্রায় ২ দশকের ব্যবধান, যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বছরের পর বছর ধরে বয়ে চলা বঞ্চনার করুণ চিত্র। খাবার আর এই কঠিন সত্যটুকুন হজম করেই খুবই অল্প সময় বিশ্রাম নিয়ে তারা আবার নেমে পড়েন সেই একই কাজে। ভাবা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই একই রুটিনের পুনরাবৃত্তি করে চলছেন। ভাবতেই কেমন লাগে, তাই না? আর দ্বিধা নয়, শরীরের অবশিষ্ট শক্তিটুকু সম্বল করে মিসেস সালেহা ততক্ষণে উঠে পড়েছেন আরেকটি নতুন টিলাতে।
অভিজ্ঞ হাতে দ্রুত গতিতে চা পাতা সংগ্রহ করতে থাকেন তিনি। ঝুড়িতে জমতে থাকে সবুজ কুঁড়ি আর নতুন পাতা, যা আরেক দফা ওজন হবার জন্য অপেক্ষা করবে দিনের শেষ বেলার জন্য। বিকেল গড়িয়ে এলে দ্বিতীয়বার পাতা ওজন করার জন্য প্রস্তুতি চলে। সালেহার লক্ষ্য ছিল দিনের 23 কেজি পাতা তোলার কোটা পূরণ করা। দুপুরে তিনি 8 কেজি জমা দিয়েছিলেন, কিন্তু শেষ বেলায় জমা দিতে পারলেন মাত্র 13 কেজি। সারাদিনের পরিশ্রমে তার মোট সংগ্রহ দাঁড়ালো 21 কেজি, অর্থাৎ আজকের পুরো মজুরি তিনি পাবেন না। তবে তার মেয়ে শিলা 25 কেজি তুলে ফেলায় অন্তত একজনের মজুরি নিশ্চিত হলো। তবে সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা হলো এই মজুরি সঙ্গে সঙ্গে হাতে পাওয়া যায় না। প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে আগের সপ্তাহের মজুরি দেওয়া হয়, এবং এই প্রক্রিয়াতেও চরম অনিয়ম রয়েছে। অনেক সময় মাস পেরিয়ে গেলেও মজুরি বকেয়া থাকে, যা শ্রমিকদের ঋণের এক দুষ্টু চক্রে ফেলে দেয়। দিনের শেষে শ্রমিকেরা বাড়ির পথে রওনা হন। অনেকে পথ থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে মাথায় চাপিয়ে নেন। যা তাদের ক্লান্ত শরীরকে আরও দুর্বল করে তোলে। তবে এত প্রতিকূলতার মাঝেও চা শ্রমিকেরা তাদের অধিকার আদায়ে সোচ্চার। 2022 সালের মজুরি আন্দোলন ছিল এর এক উজ্জ্বল দৃষ্টান্ত। দৈনিক মজুরি 120 টাকা থেকে 300 টাকা করার দাবিতে তারা দীর্ঘদিন ধর্মঘট করেন। শেষ পর্যন্ত 170 টাকায় সমঝোতা হলেও এই আন্দোলন প্রমাণ করে যে একতা থাকলে পরিবর্তন আনা সম্ভব। এছাড়াও কিছু সামাজিক ও ব্যক্তিগত প্রচেষ্টায় বর্তমান প্রজন্মের শিশুরা শিক্ষার আলো পাচ্ছে এবং নিজেদের সংস্কৃতি চর্চা করার সুযোগ পাচ্ছে। তাদের ঐতিহ্যবাহী গান ও নাচ কেবল বিনোদন নয়, বরং তাদের সংগ্রামের ইতিহাস ও টিকে থাকার প্রেরণার উৎস। চা শিল্প বাংলাদেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই অর্থনীতির চাকা যারা সচল রেখেছেন সেই শ্রমিকদের জীবন আজও অন্ধকারে। তাদের অবস্থার উন্নতির জন্য একটি সামগ্রিক পদক্ষেপ জরুরি। শুধু মজুরি বৃদ্ধি নয়, তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং ভূমি অধিকার নিশ্চিত করতে হবে। পরের বার যখন আমরা 1 কাপ গরম চায়ে চুমুক দেব, তখন যেন অন্তত একবার তাদের কথা মনে করি,
যাদের অক্লান্ত পরিশ্রমে এই চা আমাদের কাছে পৌঁছায়। তাদের গল্প যেন শুধু প্রতিবেদনের পাতায় সীমাবদ্ধ না থেকে আমাদের হৃদয়ে পৌঁছায়। চা বাগানের সবুজ সৌন্দর্য যেন আর কোনো প্রান্তিক জনগোষ্ঠীর চাপা কষ্টের প্রতীক না হয়ে তাদের জন্য উজ্জ্বল ও ন্যায্য ভবিষ্যতের প্রতীক হয়ে ওঠে।